আগের পর্বে আমরা দেখি ৯ বছর বয়সী অ্যালেন তার চতুরতা এবং জাদুকরী সামানিং শক্তি দিয়ে একটি ভয়ঙ্কর মার্ডার গাউচ দানবকে শহর থেকে দূরে সরিয়ে বীরত্ব দেখায়। পুরস্কারের টাকা দিয়ে সে একটি মিথ্রিল সোর্ড কেনে এবং তার জাদুকরী ক্ষমতা আরও উন্নত করে। সে নতুন শেয়ার স্কিল আনলক করে, যা দিয়ে সে নিজের জাদুর প্রাণীদের চোখ দিয়ে পৃথিবী দেখতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এখন অ্যালেন নিজে লড়াই না করে তার একটি শক্তিশালী মনস্টার স্কোয়াড তৈরি করেছে, যারা তার হয়ে যুদ্ধ করে। একই সাথে সে গোপনে জাদুর মাধ্যমে তার গরিব পরিবারকেও টাকা পাঠিয়ে সাহায্য করছে। আমাদের অ্যালেনের বয়স এখন ১০ বছর। এদিকে খনির খবর নিতে গিয়ে দেখা গেল অবস্থা পুরাই কেরোসিন। জ্যানফ এসে গ্র্যান্ডভিলকে জানালো যে খনিগুলো অনেকদিন পড়ে থাকায় সেখানে এখন দানবদের মেলা বসছে। শুধু ৪টা খনি না, আশেপাশে যত গ্রাম আর রিফাইনারি ছিল সব এখন ওর্ক আর গবলিনদের দখলে। গ্র্যান্ডভিল তো অস্থির হয়ে গেছে। সে চায় যত দ্রুত সম্ভব খনি চালু করতে। জ্যানফ যখন বলল, বস ৩ বছর তো লাগবেই, গ্র্যান্ডভিলের মুখ দেখে মনে হলো সে এখনই জ্যানফকে কাঁচা চিবিয়ে খাবে। সে চায় এখনই সব ঠিক হোক। অ্যালেন পাশে দাঁড়িয়ে সব দেখছিল আর ভাবছিল, মামা এত তাড়াহুড়ো কেন? ইকোনমির অবস্থা বুঝলাম, তাই বলে এত প্রেশার? ভাই এটা তো পাগলামি। এরপর আসলো আসল টুইস্ট। গ্র্যান্ডভিল জানতে চাইল সেই হারামি কার্নেল কি করছে। জানা গেল সে পণ্ডিতি করে খনি চালু করতে গিয়েছিল আর হোয়াইট ড্রাগনের রাগিয়ে দিয়েছে। ব্যাস, চোখের পলকে ওর সব মাইনাররা পুড়ে ছাই হয়ে গেছে। গ্র্যান্ডভিল তাই সবাইকে সাবধান করে দিল। কিন্তু আমাদের অ্যালেন তো অন্য দুনিয়ায়। হঠাৎ করে ওর গ্রিমোয়ার থেকে নোটিফিকেশন আসলো সে একটা অর্ক মেরে ফেলেছে আর পকেটে ঢুকিয়েছে ১৫,০০০ এক্সপি। দারুণ টুইস্ট না? গত ৬ মাস অ্যালেন এই শেয়ার স্কিল দিয়ে জাস্ট তামা করে ফেলেছে। ১২ বছর বয়স হলেই ও এই বাড়ি ছেড়ে অ্যাডভেঞ্চারার হতে বেরিয়ে পড়বে। কিন্তু তার আগে ও এলাকার সব মনস্টার সাফ করে দিয়ে যাবে। ও কি আর নাইটদের সব এক্সপিরিয়েন্স একা নিতে দেবে? প্রশ্নই আসে। অ্যালেন এবার বেরোলো গবলিনদের গোষ্ঠী উদ্ধার করতে। গেমার থাকতে ও মনস্টারদের বারবার জন্ম হতে দিত, যাতে বেশি এক্সপি পাওয়া যায়। কিন্তু ভাই এটা তো আর গেম না, এই গবলিনগুলো মানুষ খায়। তাই অ্যালেন ডিসাইড করল এদের ম্যাপ থেকে মুছে দিতে হবে। ওর টেডি স্কোয়াড দিয়ে গবলিনদের আস্তানা ঘিরে ফেলল। গবলিনগুলো পালানোর চেষ্টা করলেও ঠিকই, কিন্তু অ্যালেন তো আগে থেকেই রাস্তা ব্লক করে রাখছে। ওরে ভাই, মশা মারার মতো সব মরতে শুরু করল। হঠাৎ করে সেখানে উদয় হলো গবলিন কিং। কিন্তু অ্যালেনের কি আর ভয় আছে? ও তো এখন সি র্যাঙ্কের মনস্টারদের চিবিয়ে খায়। যুদ্ধ শেষে অ্যালেন দেখল ওর পকেটে ৪৮,০০০ এক্সপি। কপাল ভালো হলে সামনে অর্ক কিংয়ের সাথেও দেখা হয়ে যাবে। নতুন বছর আসলো, মার্চ মাস। বড় ভাই মিহাই একাডেমি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ফিরল। সেসিল তো খুশিতে আত্মহারা যে ভাইয়া আবার সাথে থাকবে। কিন্তু মিহাইয়ের ভাবসাব সুবিধার ঠেকছে না। কোনো কথা নেই, বার্তা নেই। এসেই অ্যালেনকে বলছে, ব্যাটেল করবি? আমার সাথে একদম জান প্রাণ দিয়ে ফাইট হবে। অ্যালেন রাজি হলো ঠিকই, কিন্তু টমাস আর সেসিল দুজনই খুব চিন্তিত। কারণ কেউ মিহাইকে আগে কখনো এভাবে দেখেনি। এমনকি ওর বাবা মাও টেনশনে পড়ে গেছে। লড়াই শুরু হওয়ার আগে অ্যালানোর গ্রিমওয়ারটা একবার চেক করে নিল। যেহেতু এখন ওর বয়স ১০, তাই স্ট্যাটসের ওপর থেকে সব রেস্ট্রিকশন উঠে গেছে। মানে এখনও লেভেলের ফুল পাওয়ার পাবে। ওর সাথে ৩০টা স্পাইডি আর ২০টা টেডি নিয়ে ওর লাইফের সেরা ফর্মে আছে। অ্যালান এবার জেতার জন্য জান লড়িয়ে দেবে। লড়াই শুরু হতেই অ্যালান গত বছরের চেয়ে ডাবল স্পিডে মিহাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর স্পিড দেখে মিহাই শুরুতে একটু হচকচিয়ে গেলেও নিমেষেই নিজেকে সামলে নিয়ে তলোয়ার দিয়ে ব্লক করা শুরু করল। অ্যালান ওর সবটুকু দিয়ে অ্যাটাক করছে ঠিকই, কিন্তু একটা হিটও কানেক্ট করতে পারছে না। কেন জানেন? কারণ অ্যালানের সোর্ড মাস্টারি স্কিল লেভেল এখনও অনেক নিচে, আর মিহাইয়ের এক একটা হিট যেন ট্রাকের ধাক্কা। শেষমেশ বরাবরের মতো অ্যালানকে ডিসআর্ম করে মিহাই জিতে গেল। অ্যালান হার মেনে নিল ঠিকই, কিন্তু ও বুঝল যে শুধু স্পিড দিয়ে মিহাইকে টলানো সম্ভব না। মিহাই হাসি মুখে ওকে গ্র্যান্ডভিল হান্টসম্যান বলে প্রশংসা করল। অ্যালান ধন্যবাদ দিতে যাবে, এমন সময় মিহাই ওর বাবা মায়ের কাছে চলে গেল। গ্র্যান্ডভিল ওকে শাবাশি দিয়ে বলল যে গত ৩ বছরে একাডেমিতে ও আসলেই অনেক হার্ড ওয়ার্ক করেছে। সেসিল এসে অ্যালানকে একটু খোঁচাতে ভুলল না, বলল, আমার ভাইয়ের সাথে কি আর পারবি? সেসিল যখন বলল মিহাইয়ের কাছে ট্রেনিং নিতে, অ্যালান আর থমাস দুজনেই এক পায়ে রাজি। কিন্তু ঠিক তখনই মিহাই একটা বোমা ফাটালো। সে জানালো যে নোবেলদের একটা বিশেষ ডিউটি পালন করতে ওকে এখনই চলে যেতে হবে, এবং ও সহজে ফিরছে না। সবাই তো অবাক। সেসিল যখন জিজ্ঞেস করল কবে যেতে হবে, মিহাই বলল কালকেই। বাবা মায়ের বিষণ্ণ মুখ দেখে সেসিল বুঝে গেল এটা কোনো মজা না। মিহাই বলল ও ৩ বছর পর ফিরবে, যা শুনে সেসিল কান্নায় ভেঙে পড়ল। অ্যালান এখন বুঝতে পারছে কেন কার্নেল বলেছিল যে গ্র্যান্ডভিলের ২ বাচ্চারই ট্যালেন্ট থাকাটা দুঃখের বিষয়। ব্যারন আগে থেকেই জানতো এমন কিছু হবে, আর এই কারণেই সেদিন কার্নেলের কথায় উনি অত রেগে গিয়েছিলেন। পরের দিন বিদায়ের পালা।
গ্র্যানভিল মিহাইকে উদ্দেশ্য করে বলল যে সে তাদের পরিবারের গর্ব, সে যেন নিজের দায়িত্ব পালন করে সুস্থভাবে ফিরে আসে। যাওয়ার আগে মিহাই অ্যালানকে কাছে টেনে কানে কানে একটা অনুরোধ করল, সেসিলকে দেখে রাখিস, ওকে প্রোটেক্ট করিস। অ্যালান রাজি হলো ঠিকই, কিন্তু ওর মনে হলো কথাগুলো বলার সময় মিহাই কাঁপছিল। ও ভাবল হয়তো ওর মনের ভুল। কাট্টু পরের বছর মে মাস। গত 6 মাসে অ্যালান এলাকার সব গবলিন সাফ করে দিয়ে এখন লেভেল 35-এ পৌঁছে গেছে। এবার সময় হয়েছে অর্কদের আস্তানা গুড়িয়ে দেওয়ার। ফিলির ইভেশন বুস্ট দারুণ কাজ করছে, আর ব্রন ওর শিল্ড দিয়ে অ্যালানকে সেফ রাখছে। তবে একটা সমস্যা আছে, অ্যালান ওর সামন করা ক্রিয়েচারদের কার কত হেলথ আছে সেটা দেখতে পায় না। ওরা ক্লান্তিহীনভাবে লড়তে পারে ঠিকই, কিন্তু ড্যামেজ বেশি খেলে কোনো ওয়ার্নিং ছাড়াই হুট করে গায়েব হয়ে যায়। অ্যালান এবার 2টা স্পাইডি সামান করে ওরক আর্চারদের একদম লকডাউন করে দিল, আর এই সুযোগেই ওরা ঢুকে পড়ল ওরকদের আস্তানায়। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই সামনে হাজির প্রায় 200 ওরকের এক বিশাল আর্মি। তবে আমাদের অ্যালান কি আর ডরায়? ও তো মনে মনে খুশিতে নাচছে, কারণ এতগুলো ওরক মানেই হচ্ছে পাহাড় সমান এক্সপিরিয়েন্স পয়েন্ট। কোনো কিছু না ভেবেই ও ওর টিমকে লেলিয়ে দিল। চোখের পলকে অ্যালান যেন এক্সপিরিয়েন্সের সাগরে সাঁতার কাটতে শুরু করল। প্ল্যান তো মাখন কাজ করছে, কিন্তু গবলিনদের চেয়ে এই ওরকগুলো একটু বেশি তেড়া ব্যাকা। হঠাৎ অ্যালান দেখল একটা বেগুনি রঙের প্রজেক্টাইল ওর দিকে ধেয়ে আসছে। ও সাথে সাথে ব্রনকে অর্ডার দিল শিল্ড দিয়ে ওকে বাঁচাতে। অ্যালান বুঝতে পারল না ওটা কি ছিল, তবে আন্দাজ করল ওটা নির্ঘাত কোনো ম্যাজিক স্পেল। তাকিয়ে দেখে 3টা ওরকের হাতে ম্যাজিক স্টাফ। তার মানে এই দুনিয়ায় প্রথম ম্যাজিক ও একটা মনস্টারের কাছ থেকেই দেখল। কি কপাল, নিজে ম্যাজিক পারে না আর মনস্টারের ম্যাজিক খেয়ে মরতে হচ্ছে। হাসির ব্যাপার হলেও পরিস্থিতি কিন্তু সিরিয়াস। সেকেন্ড ওয়েভ স্পেলটা এসে এমন জায়গায় হিট করল যেখানে ব্রোন কভার দিতে পারছিল না। অ্যালান তখন মরিয়া হয়ে স্টিল বল ছুটতে শুরু করল। একটা বল সরাসরি এক ওরকের মাথায় লেগে ওটাকে খতম করল, কিন্তু ওর কাছে আর মাত্র 2টা বল আছে, মানে মিস করার কোনো অপশনই নাই। দুর্ভাগ্যবশত বাকি 2টা ওরক আড়ালে চলে গেল, আর সেখান থেকে সমানে স্পেল কাস্ট করতে থাকল। অ্যালান বুঝল এই ওরকগুলো বেশ চালাক, ওরা সরাসরি ওকে টার্গেট করছে। অবস্থা আরও খারাপ হলো যখন দেখা গেল এখনও শখানেক ওরক বাকি। অ্যালান ভাবল এখন আর ডিফেন্স দিয়ে হবে না, এখন হবে মরণপণ লড়াই। ওর কাছে প্রচুর ডি র্যাঙ্ক ম্যাজিক স্টোন আছে, তাই দরকার পড়লে 20,000 টেডিও ও সামান করতে পারবে। সাথে 100টা এমপি রিকভারি আইটেম তো আছেই। যতক্ষণ না এমপি শেষ হচ্ছে লড়াই চলবেই। টেডি আর্মির ধাক্কায় পরিস্থিতি একটু অ্যালানের দিকে আসছিল, ঠিক তখনই এন্ট্রি নিল আসল ভিলেন। ওরক কিং আসামাত্রই এক হিটে টেডিদের উড়িয়ে দিল। অ্যালান তখন বুঝল বি র্যাঙ্ক মনস্টার আসলে কতটা খতরনাক। ও বারবার ক্রিয়েট আর এনহ্যান্স ইউজ করে টেডি সামান করছিল, কিন্তু ওরক কিংয়ের একটা থাপ্পড়ে সব হাওয়া হয়ে যাচ্ছিল। কোনোভাবেই টেডিরা ওরক কিংয়ের কাছে ঘষতে পারছিল না। এরই মধ্যে অন্য ওরকরা আবার ম্যাজিক স্পেল মারল, আর এবার ব্রোন কোনো ওয়ার্নিং ছাড়াই গায়েব হয়ে গেল। ব্রোন ছাড়া অ্যালান এখন পুরাই অরক্ষিত। নিজেকে বাঁচাতে ও ভালুক দিয়ে ওয়াল বানানোর চেষ্টা করল, কিন্তু সেই হিটে ও ছিটকে গিয়ে দেয়ালে আছাড় খেল। দ্রুত নিজের এইচপি রিকভার করে অ্যালান ভাবছিল কিভাবে এই বসকে হারানো যায়। কোনো বুদ্ধি যখন মাথায় আসছিল না, অ্যালান প্রায় হাল ছেড়েই দিচ্ছিল। ঠিক তখনই ত্রাতার মতো সেখানে হাজির হলো জ্যানফ। জ্যানফকে দেখে অ্যালান তো আকাশ থেকে পড়ল, কারণ নাইটদের তো কালকের আগে আসার কথা না। জ্যানফ জানালো ধোঁয়া দেখে সে কৌতূহলী হয়ে চলে এসেছে। অ্যালান আমতা আমতা করে জানালো ও একা একাই ওরক আস্তানা সাফ করতে এসেছিল। মনে মনে অ্যালান পুরাই প্যানিকড, কারণ জ্যানফ ওর সব সিক্রেট দেখে ফেলেছে। ও জলদি ওর ক্রিয়েচারদের ভ্যানিশ করে দিল, কিন্তু জ্যানফ ওসব নিয়ে কোনো কথা না বলে সোজা ওরক কিংয়ের দিকে এগিয়ে গেল। ও সাথে থাকা লিবার্নকে বলল বাকি ওরকদের সামলাতে। অ্যালান ভাবল যাক, নিজের হাতে না হোক অন্তত সামনে বসে বড়দের মারপিট তো দেখা যাবে। ওরক কিং একটা মারাত্মক হিট করল, যা কয়েকটা ভালুককে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু জ্যানফ একাই ওর তলোয়ার দিয়ে সেটা ব্লক করে বসকে ব্যালেন্সলেস করে দিল। অ্যালান তো এটা দেখে পুরাই এক্সাইটেড। ভাই রে ভাই, জ্যানফ তো রণক্ষেত্রে পুরাই এক দানব। মানুষ এমনি এমনি ওকে ওয়ার ডিমন বলে ডাকে না। ওর কিং ওর থেকে সাইজের ডাবল হলেও জ্যানফ হেসেই ওর সব অ্যাটাক আটকায় দিচ্ছে। ওদিকে ভাইস ক্যাপ্টেন লিবার্নো কিন্তু কম না। ও গ্রিনার মতো সেম একটা এক্সট্রা স্কিল ইউজ করে চোখের পলকে ম্যাজিক ওর্কগুলোকে তামা করে দিচ্ছে। একটা ওর্ক ম্যাজিক কাস্ট করতে গিয়েছিল, কিন্তু লিবার্ন সেটাকে তলোয়ার দিয়ে মাঝখান থেকে কেটে আগুনটা উল্টা অন্য ওর্কদের দিকে পাঠিয়ে দিল। অ্যালান তো পুরাই ও ভাবছে এই লিবার্নকে ঘৃণা আপা হারালো কিভাবে। ঠিক তখনই ওর্ক কিং একটা খতরনাক অ্যাটাক করে বসল। অ্যালান ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জ্যানফ এক লাফে ওর্ক কিংয়া মাথার উপর দিয়ে গিয়ে এমন এক কোপ দিল যে বিশাল ওর্ক কিংটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল।
কোনো এক্সট্রা স্কিল ছাড়াই ও বি র্যাঙ্ক মনস্টারকে খেলনা বানিয়ে ফেলল। রাত হয়ে যাওয়ায় অ্যালান নাইটদের ক্যাম্পেই থেকে গেল। ডিনারের সময় জ্যানফ আসল বোমাটা ফাটালো। সে জানালো যে তার সন্দেহে ছিল, আর এখন সে নিশ্চিত যে এই এলাকায় যত গবলিন মারা পড়েছে সব অ্যালানেরই কাজ। অ্যালানের আর লুকানোর জায়গা নেই। জ্যানফ বলল, যেদিন থেকে অ্যালান ম্যানসার্ভেন্ট হয়েছে সেদিন থেকেই এলাকার সব মরা মনস্টারের ম্যাজিক স্টোন গায়েব হওয়া শুরু হয়েছে। যে ছেলে একা হোয়াইট ডিয়ার শিকার করতে পারে আর মিহাইয়ের সাথে পাল্লা দিতে পারে, তার কাজ ছাড়া এটা কারোর হওয়ার কথা না। জ্যানফ নিশ্চিত যে অ্যালানের স্পেশাল কোনো ট্যালেন্ট আছে। অ্যালানও নার্ভাস হয়ে স্বীকার করে নিল, কারণ গড অফ ক্রিয়েশনের সাথে ওর ডিরেক্ট কানেকশন আছে। এটা জানলে দুনিয়ায় কেয়ামত শুরু হয়ে যাবে। জ্যানফ আরও জানালো যে ব্যারন গ্র্যান্ডভিল আগে থেকেই জানতো অ্যালান ট্যালেন্টেড, তাই তো তাকে এত পিচ্চি বয়সে এত ফ্রিডম আর বড় দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যানফ একটা ডিল অফার করলো, ও এই সিক্রেটটা ব্যারনের কাছে ফাঁস করবে না, কিন্তু বিনিময়ে অ্যালানকে ওর সব মনস্টার হান্টিংয়ের আপডেট দিতে হবে। অ্যালান রাজি হয়ে গেল, কিন্তু যখন ও জ্যানফের পিঠের দাগগুলো দেখল ওর আত্মা শুকিয়ে গেল। ভাই লেভেল আপ হওয়ার পরেও জ্যানফের পিঠে এত দাগ যে ও এখনও বেঁচে আছে, সেটাই মিরাকেল। এরপর 2 সপ্তাহ পার। এখন অ্যালান ওর্ক কিং মারার টেকনিক একদম মুখস্থ করে ফেলেছে। 40টা টেরি দিয়ে চারিদিক দিয়ে ঘিরে ফেলে ও একাই একটা ওর্ক মেরে 12 থেকে 3,35,000 এক্সপিরিয়েন্স কামাই করছে, যা গবলিনদের চেয়ে 7 গুণ বেশি। কিন্তু সেপ্টেম্বরে যখন সবাই আনন্দে ছিল, ঠিক তখনই রাজকীয় এক মেসেঞ্জার গ্র্যান্ডভিল বাড়িতে একটা জিনিস নিয়ে আসলো। সেটা ছিল বড় ভাই মিহাইয়ের ডায়েরি। ব্যারন গ্র্যান্ডভিল তো অবাক। মেসেঞ্জার জানালো যে ব্যারাকে থাকাকালীন সবাইকে নিয়মিত ডায়েরি লিখতে হয়। সবাই কনফিউজ ছিল যে হুট করে ডায়েরি কেন আসলো। ঠিক তখনই মেসেঞ্জার সেই ভয়ঙ্কর খবরটা দিল, মিহাই তার মিশনে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছে। সবাই যেন আকাশ থেকে পড়ল। গ্র্যান্ডভিল তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে বলতে থাকলো, এটা হওয়ার কথা ছিল না। মাত্র 6 মাসে এটা কিভাবে সম্ভব? ও তো মাত্র একাডেমি থেকে বের হয়েছে। গ্র্যান্ডভিলের ধারণা, তারা নিচু বংশের নোবেল বলেই হয়তো মিহাইকে যুদ্ধের ময়দানে কামানের গোলার মতো ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই মেসেঞ্জার উল্টো ধমক দিয়ে বলল, ব্যারন, আপনি কি চান আপনার এই কথাগুলো আমি রাজার কানে পৌঁছে দিই? গ্র্যান্ডভিল বুঝল প্রতিবাদ করে আর লাভ নেই। মেসেঞ্জার চলে যাওয়ার সাথে সাথেই ব্যারনেস কানমান ভেঙে পড়লেন। অ্যালানের এখন মনে পড়ছে সেই বিদায়ের দিনটার কথা। কেন মিহাই অত কাঁপছিল? কেন ও সেসিলকে দেখে রাখতে বলেছিল? তার মানে মিহাই আগে থেকেই জানতো যে ও আর ফিরে আসবে না। সেসিল তো পুরাই শক, ও বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে। গ্র্যান্ডভিল তখন থমাস সহ সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে বলল। অ্যালান বাইরে এসে দেখল বাড়ির সব কাজের লোক আর মেইডরা মিহাইয়ের জন্য ডুকরে ডুকরে কাঁদছে। ওদিকে সেসিল ওর বাবার কাছে জানতে পারল যে গ্র্যান্ডভিল আসলে আগে থেকেই জানতো মিহাই মারা যাবে। এটাকে নোবেলস ডিউটি বলে চালানোর চেষ্টা করলেও সেসিল চিৎকার করে বলল, তার মানে কি আমরা শুধু মরার জন্যই জন্মাই? এই বলে সে কাঁদতে কাঁদতে দৌড়ে পালালো। অ্যালান ব্যারনের মুখের দিকে তাকিয়ে বুঝল কারো কিছু করার নেই। পরদিন ব্রেকফাস্টিংয়ের সময় রিকল জানালো যে ব্যারনের বাবা আর বড় ভাইও নাকি এই অদ্ভুত নোবেলস ডিউটির বলি হয়ে খুব অল্প বয়সেই মারা গিয়েছিল। 15 বছর বয়সে একটা ছেলের মরে যাওয়াটা জাস্ট মেনে নেওয়া যায় না। কিন্তু অ্যালানের বেশিক্ষণ মন খারাপ করার সময় ছিল না। হঠাৎ এক মেইড এসে খবর দিল সেসিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই পাগল হয়ে বাইরে খুঁজতে বেরোল। অ্যালান দেখল সেসিল জানলা দিয়ে নিচে নেমে পালিয়েছে। ও গ্র্যান্ডভিলকে বলল যে ও বাইরে গিয়ে সেসিলকে খুঁজবে। কারো উত্তরের অপেক্ষা না করেই অ্যালান ভো দৌড় দিল। ওকে যে কোনো মূল্যে সেসিলকে খুঁজে বের করতেই হবে। এখন কি হবে? সেসিল কি কোনো বড় বিপদে পড়বে?